যেহেতু বিএনপি নির্বাচিত হয়েই গেল, তাহলে শেখ হাসিনাকে কেন রাখবো? আমাদের সুসম্পর্ক দরকার বিএনপির সঙ্গে, এটাই বলে শেখ হাসিনাকে নতুন একটি দেশ দেখিয়ে দিলেন এবং সে দেশে আশ্রয় নেয়ার আহ্বান জানালেন নরেন্দ্র মোদী। সেখানে কিসের ইলেকশন? এই ইলেকশন হবে না, যা আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। বিভিন্ন জায়গায় ভোট কাটা, বাক্স ভরা, ব্যালট সিল মারা। মুখ ফিরিয়ে নিচ্ছে ভারত, তাই সামনে হতাশার দিন আওয়ামী লীগের। এবার কি তবে শেখ হাসিনাকে ভারতও ছাড়তে হবে? দর্শক, নরেন্দ্র মোদী এখন আর শেখ হাসিনাকে তার দেশে রাখতে চায় না, তাকে দেশ থেকে বের করে দিতে যাচ্ছেন। কেননা যতদিন রাখবেন ততদিন বিএনপির সঙ্গে খারাপ একটা সম্পর্ক তৈরি হবে, তারেক রহমানের সাথে খারাপ সম্পর্ক তৈরি হবে। সেজন্য হুমকি এবং হুঁশিয়ারি দিয়ে দিলেন শেখ হাসিনাকে, বললেন খুব দ্রুত দেশ ত্যাগ করেন, অন্য দেশে চলে যান। কেননা বাংলাদেশের সঙ্গে এখন সুসম্পর্ক রাখতে হবে, তারেক জিয়ার সঙ্গে সুসম্পর্ক রাখতে হবে। আজকের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ, যেন বিপাকে পড়ে গেল শেখ হাসিনা, ফাটা পাশে চিপা যেটাকে বলা হয়। দর্শক, আজকে ভিডিও খুবই গুরুত্বপূর্ণ, না টেনে সম্পূর্ণ ভিডিওটি আপনাদেরকে দেখতে হবে, তাহলে আপনারা সকল তথ্য পেয়ে যাবেন। তবে তার আগে সংশ্লিষ্ট একটি ভিডিও দেখে নেই। এই নির্বাচনকে ঘিরে কি বললেন শেখ হাসিনা, তার প্রথম এবং প্রধান যে কথা বলেছেন তিনি কেন নেই, অনেক কথা তো উঠে এসেছেন। শেখ হাসিনা কি বলেন চলুন আমরা শুনতে থাকি। তবে গুরুত্বপূর্ণ ভিডিওটি একটু পরেই দেখাবো, তাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকুন। চলুন দেখা যাক। নির্বাচনের কথা বলি, যদিও নির্বাচন 12 ফেব্রুয়ারি শুরু হওয়ার কথা, কিন্তু নির্বাচন কিন্তু 11 তারিখ থেকে শুরু হয়ে গেছে। এটা আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। বিভিন্ন জায়গায় ভোট কাটা, বাক্স ভরা, ব্যালট সিল মারা, এগুলি বেশ উৎসব মুখর পরিবেশে এই রাত্রি 9টা-10টা থেকেই সিল মারা, বাক্স ভরা শুরু হয়ে গেছে। এমনকি বিভিন্ন জায়গায় ধরাও পড়ছে, আবার অনেক জায়গায় ধরা পড়ছে না। জামাতের কিছু লোক, যেখানে জামাতের সুবিধা জামাত করছে, যেখানে বিএনপি সুবিধা বিএনপি করছে, যে যার মতো সিল মেরে যাচ্ছে। কয়েকটা জায়গায় ধরা পড়ছে। দাঁড়িপাল্লার এজেন্ট এইস্টের রেজাল্ট শিট সেটা তৈরি করা অনেক আগে থেকেই, 11টার মধ্যে সেটা তৈরি হয়ে গেছে। তা আবার মানে একদিন আগেই ভোট শুরু। ঢাকা 6 আমাদের সূত্রাপুর, সেখানে 23 নম্বর ওয়ার্ডে জুবিলি স্কুল ও কলেজ কেন্দ্রে ভোট শুরু হয়ে গেছে এখনই। সেখানে সমানে ভোট দিয়ে যাচ্ছে। এভাবে মানে বলতে গেলে 12 তারিখ পর্যন্ত তারা অপেক্ষা করে নাই, 11 তারিখ থেকেই ভোট কারচুপি শুরু। তা আমার প্রশ্নটা হচ্ছে যে 2018 নির্বাচনে আমাদের বদনাম দিল যে কি দিনের ভোট রাতে, আর বিএনপি এখন জেতার জন্য মানে দিনের ভোট আগের দিন থেকেই শুরু করে দিচ্ছে। যদিও অনেক অবজারভার আসছে, তো তারা এখন এগুলি দেখে কিনা আমি জানি না, কতটুকু দেখছে সেটাই প্রশ্ন। যেমন রাউজানে বিএনপি 2 পক্ষ গোলাগুলি শুরু করে দিচ্ছে, সেখানে মানুষ মারা যাচ্ছে। সূত্রাপুরে ভোটারদের টাকা দেওয়ার সময় জামাতের নেতা ধরা পড়ছে। আবার এদিকে বিএনপি আর এনসিপি তাদের মধ্যে আবার ওই বুথ দখল নিয়ে এখন এই রাত্রেবেলায় গোলাগুলি মারামারি শুরু হয়ে গেছে। মানে কে দখল করে সেখানে নেবে সেটাও শুরু করেছে। এরকম মানে বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে এই মানে অবস্থার সৃষ্টি। সব নিউজ সব কথা সবাই বলতেও পারছে না, অনেক কিছু দেখছে, যেটুকু পাচ্ছে দিচ্ছে। ওরা আর অপেক্ষা, বিএনপি বা জামাত অপেক্ষা করে নাই, আমাদের বলছে দিনের ভোট রাতে, ওরা একদিন আগে থেকে শুরু করে দিচ্ছে। এই হলো ইলেকশন। হ্যাঁ, আমাদের সেনাপ্রধান বলছে উৎসব মুখর পরিবেশে ইলেকশন হবে, ইউনূস বলছে উৎসব মুখর পরিবেশে সুষ্ঠু নির্বাচন হবে। তো উৎসব মুখর পরিবেশে 11 তারিখ রাত থেকেই তারা ভোট কারচুপি শুরু করে দিয়েছে। এটা হলো বাস্তবতা। এই নির্বাচনের কোনো অর্থ নেই, এই নির্বাচন বাতিল করতে হবে, এই নির্বাচন বাতিল করতে হবে। এই নির্বাচনের কোনো হ্যাঁ না ভোটে তো না নাই, হ্যাঁ ভোটে সিল মারা। কারাগারে থেকে ভোট আনতে গেছে, ওখানে মাত্র 7 জন না কয়জন ভোট দিচ্ছে, আমাদের কেউ ভোট দেয়নি, বলছে আমরা কেউ ভোট দেবো না। বিদেশ থেকে সিল মেরে হ্যাঁ ভোটে সিল মেরে আবার পাঠিয়ে দিচ্ছে। আপনারা আপনাদের প্রত্যেক এলাকায় যারা নির্বাচিত জনপ্রতিনিধি, তাদের কাছে এই তথ্যগুলি দেবেন যে উৎসব মুখর পরিবেশে মানে 11 তারিখ রাত 11টা থেকেই এখানে ভোট কারচুপি শুরু হয়ে গেছে। এটা হলো তাদের নির্বাচন। অবশ্য নিউজ করাবে, ইউনূস সাহেব লম্বা একটা বক্তৃতা দেবে, অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন হয়েছে। তো অবাধ নিরপেক্ষভাবে যে তারা
ভোট কারচুপি করে সিল মেরে যাচ্ছে আগের দিন থেকে, এটা আমার মনে হয় জাতির সামনে সারা বিশ্বের কাছে জানানো উচিত। সব কিছু তো আওয়ামী লীগের দোষ। আমি বলছি আমাদের আন্দোলনও করার দরকার নাই, ভোট দিতে যাওয়ারও দরকার নাই। এখন পর্যন্ত আজকেও আমাদের ছাত্রলীগের একটা ছেলেকে পায় নাই বলে তার বাবাকে গ্রেপ্তার করে নিয়ে গেছে। আজকে মানুষের গণতান্ত্রিক অধিকার নাই, ভোটের অধিকার নাই। খাদ্যে নিরাপত্তা সৃষ্টি করেছিলাম, এখন বলে খাদ্য নাকি আমরা যে বলছি আমাদের উদ্বৃত্ত খাদ্যের দেশ, সেটা নাকি সঠিক না। আজকে উন্নয়নশীল দেশের মর্যাদা উন্নীত হয়েছিলাম, সেটাও করতে পারছে না। তো যাক, আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর দেশের মানুষের জন্য দোয়া করি, আপনার জন্য দোয়া করি। এই অনিয়মের হাত থেকে বাংলাদেশটা যেন দ্রুত মুক্তি পায়, এই দুঃশাসনের হাত থেকে বাংলাদেশের জনগণ যেন মুক্ত পায়, বাংলাদেশের জনগণ যেন শান্তিতে ঘুমাতে পারে, নিরাপদে চলতে পারে, পেট ভরে দুবেলা খেতে পারে, একটু সুন্দরভাবে বাঁচতে পারে, এটাই আমরা চাই। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ। মুখ ফিরিয়ে নিচ্ছে ভারত, তাই সামনে হতাশার দিন আওয়ামী লীগের। এবার কি তবে শেখ হাসিনাকে ভারতও ছাড়তে হবে? ভারতের জন্য বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগ ছিল দক্ষিণ এশিয়ায় তাদের সবথেকে নির্ভরযোগ্য মিত্র। নিরাপত্তা নিশ্চিত করা, উত্তর পূর্ব ভারতের বিচ্ছিন্নতাবাদী দমন এবং কানেক্টিভিটি বা ট্রানজিট সুবিধার ক্ষেত্রে ভারতকে দুহাত ভরে দিয়েছে আওয়ামী লীগ সরকার। বিনিময়ে ভারতও আন্তর্জাতিক ও আঞ্চলিক পরিমণ্ডলে আওয়ামী লীগের রাজনৈতিক স্থিতিশীলতার পক্ষে শক্ত অবস্থান নিয়েছিল। তবে ২৪-এর গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের শোচনীয় পতনের পর এই একমুখী বন্ধুত্ব এখন বড় চ্যালেঞ্জের মুখে। দিল্লির জন্য এখন বড় প্রশ্ন হল, আওয়ামী লীগ নির্ভর কূটনীতি থেকে বেরিয়ে এসে বাংলাদেশের নতুন বাস্তবতার সাথে তারা কিভাবে খাপ খাইয়ে নেবে। বছর দেড়েক আগেও যখন আওয়ামী লীগ ইতিহাসে তাদের অন্যতম প্রধান চ্যালেঞ্জের মুখে পড়েছিল, তখনও ভারত দলটির সর্বোচ্চ নেত্রী শেখ হাসিনাকে দেশে আশ্রয় দিয়েছে। শুধু তাই নয়, সম্মানিত অতিথির মর্যাদায় আজও তাকে কঠোর নিরাপত্তায় মুড়ে রেখেছে। এমনকি ২৪-এর ৫ই আগস্টের পর আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মী, সাবেক এমপি, মন্ত্রী, সমর্থক ও অ্যাক্টিভিস্টরাও ভারতে আশ্রয় পেয়েছেন। বর্তমানে ভারতের মাটি থেকেই যতটা সম্ভব রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। এই সময়কালের মধ্যে ভারত বহুবার বলেছে বাংলাদেশে একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন দেখতে চায় তারা, যেটার অর্থ নির্বাচনে আওয়ামী লীগও সুযোগ পাক। কিন্তু বাংলাদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত হওয়ায় দেশটির নির্বাচন কমিশন সেই সুযোগ দলটিকে দেয়নি, আর তাই ভারত এখন আওয়ামী লীগবিহীন নির্বাচনের বাস্তবতাই মেনে নিয়েছে। ভারত আনুষ্ঠানিকভাবে সেই সিদ্ধান্তের কোনো প্রতিবাদ তো জানায়নি, বরং যে দুটি দলের ঢাকায় ক্ষমতায় আসার সম্ভাবনা রয়েছে, সেই বিএনপি ও জামায়াতে ইসলামের প্রতি এক ধরনের আউটরিচও শুরু করেছে। মাত্র কয়েক সপ্তাহ আগে খালেদা জিয়ার প্রয়াণে শোক জানিয়ে বিএনপির সর্বোচ্চ নেতা তারেক রহমানকে ব্যক্তিগত চিঠি পর্যন্ত লিখেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এমনকি ঢাকায় গিয়ে সেই চিঠি তার হাতে তুলে দিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। এসব ঘটনা প্রবাহের মধ্য দিয়ে এই প্রশ্নটা ওঠা খুব স্বাভাবিক। তাহলে এখন দীর্ঘদিনের মিত্র ও আস্থাভাজন আওয়ামী লীগের সম্বন্ধে ভারতের অবস্থান কি হতে চলেছে? ঢাকাতে যখন নানা ধরনের নতুন রাজনৈতিক সমীকরণ গড়ে ওঠার ইঙ্গিত পাওয়া যাচ্ছে, তখন দিল্লি কি নিজের স্বার্থেই বহু পুরনো এই বন্ধু দলটির থেকে ক্রমশ দূরত্ব বাড়াচ্ছে বলেও প্রশ্ন উঠছে। দিল্লিতে অনেক পর্যবেক্ষকই মনে করেন বাংলাদেশে একটি রাজনৈতিক দলের সঙ্গে চিরকাল ভারত সম্পর্ক রাখবে, এমনটা আশা করা আসলে সত্যিই বাড়াবাড়ি। সাবেক ভারতীয় কূটনীতিবিদ সৌমেন রায় বলেন, আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে পার্মানেন্ট বন্ধু বলে কিছু হয় না, তেমনি পার্মানেন্ট শত্রুও হয় না। দেশগুলোর জন্য জাতীয় স্বার্থের গুরুত্বই সবচেয়ে বেশি, আর তাই ভারতও তার জাতীয় স্বার্থ সবার আগে দেখবে বলেও মনে করছেন তিনি। দর্শক, ভিডিওটি দেখার পর আপনাদের কি মন্তব্য সেটা আমাদের কমেন্ট বক্সে জানাতে থাকুন, এবং শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে দেবেন কি এবার ভারত, যদি সুসম্পর্ক তৈরি করতে চায় বাংলাদেশের সঙ্গে, এই ব্যাপারে আপনাদের কি মন্তব্য। এবং শেখ হাসিনা বলছেন যে তিনি যেহেতু নেই এই নির্বাচনে, তিনি থাকতে চেয়েছিলেন, যদিও তারপর তাকে রাখা হয়নি। ডক্টর ইউনূসকে দোষারোপ করছেন শেখ হাসিনা। এই ব্যাপারগুলো আপনাদের কি মন্তব্য সেটা আমাদের কমেন্ট বক্সে জানাতে থাকুন। আজকে ভিডিও পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।